বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 18 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস। এইমাত্র বাসা থেকে বের হলাম, এখন যাচ্ছি ওয়াটনি মার্কেট। ওখানে প্রিয় বাজারে যাব। প্রিয় বাজার একটা দোকান, ওই দোকান থেকে প্রায় মাছ কিনি। মাছগুলো বেশ ফ্রেশ হয়, খেতে ভালোই লাগে। আজ যে মাছ কিনবো সেটা হচ্ছে ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ। আর যেটি দিয়ে খাবো কচু দিয়ে রান্না করে, একটা হচ্ছে ঘাটি রান্না করব, আর কচুর যে গোড়া থাকে গোড়া দিয়ে মাছের যে পেটি সেটা রান্না করে খাবো। সেই সাথে লেজা এবং মাথা এই দুটোকে দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে খাবো। যে কারণে এই ইলিশ মাছ আনতে যাচ্ছি প্রিয় বাজারে ওয়াটনি মার্কেটে। তো যেতে যেতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আগ্নেয়াস্ত্র। আপনারা জানেন বিগত 15-16 বছরে শেখ হাসিনার শাসনামলে প্রায় 19,000-এর অধিক এই আগ্নেয়াস্ত্র অর্থাৎ পিস্তল, বন্দুক, শটগান, রাইফেল ইত্যাদি জাতীয় যে অস্ত্রগুলো আছে এগুলো মানুষকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। আর কাদেরকে বেশি অনুমতি দেওয়া হয়েছিল? যারা শেখ হাসিনার শাসনামলে যারা এই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য এরা যারা ছিলেন এদেরকে দেওয়া হয়েছিল। সেই সাথে এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, কৃষক লীগের, শ্রমিক লীগের যত লীগ আছে, এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সব সংগঠনের নেতাদেরকে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করবার অনুমতি প্রদান করা হয়েছিল। তাদের সংখ্যা ছিল, এরকম আগ্নেয়াস্ত্রের সংখ্যা ছিল প্রায় 19,000-এর অধিক। এরপর শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো 2024-এর 5ই আগস্ট, তখন সরকার যেটি বলল, নতুন সরকার এসে যেটি ঘোষণা দিল যে আগস্ট 2024-এর ভেতরে যাদের কাছে এই লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রগুলো আছে সেগুলো যেন সরকারের ঘরে পুনরায় জমা দিয়ে দেয়। এরপর 13,000 আগ্নেয়াস্ত্র মাত্র সরকারের ঘরে জমা হয়েছে। বাকি 6,000 কিংবা তারও অধিক আগ্নেয়াস্ত্র উধাও। কেউ সেগুলোর মানে জমা দেয়নি, সেগুলোর লাপাত্তা। কোথায় যে আছে সেগুলো এখন ট্রেস করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে হয়তো আওয়ামী লীগের, যুবলীগের যারা সন্ত্রাসী তাদের কাছেই হয়তো আছে। কেউ হয়তো তাদের বাড়ির পুকুরে ফেলে দিয়ে রেখেছে, বাড়ির যে কূপ আছে, কুয়া, সেগুলোর ভেতরে ফেলে দিয়ে রেখেছে। অনেকে হয়তো বা মাটি গর্ত করে সেই গর্তের ভেতরে অস্ত্রগুলো রেখে দিয়েছে, এরকমটা হয়তো হবে। যাব ওয়াটনি মার্কেট, বাস স্ট্যান্ড এসেছি, বাসের জন্য ওয়েট করছি। 115 কিংবা 15 যে কোনো একটা এলেই এখন বাসে উঠে পড়ব। এই তো চলে এসেছে 15, এটিতে করে এখন উঠে চলে যাব। চলে এসেছি ওয়াটনি মার্কেট, বাস থেকে নেমে পড়লাম। তো কাজেই আপনারা যারা মনে করছেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে, তাদের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলেই যে আপনারা বাহিরে কোথাও যাবেন, মিটিং করবেন, মিছিল করবেন, দলবদ্ধভাবে আপনারা কোথাও একটা কিছু করার পরিকল্পনা করবেন, স্লোগান দেবেন, খুব সাবধানে করতে হবে। কারণ এই যে বললাম 6,500 অস্ত্র আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের এদের হাতে রয়ে গেছে। কখন যে কে কোন জায়গা থেকে বের হয়ে এগুলো অস্ত্র চালানো শুরু করবে, গুলি চালানো শুরু করবে, কার মাথায় কার চোখে বুকে গিয়ে লাগবে, জীবন আপনাদের শেষ হয়ে যাবে। কাজেই খুব সাবধান। এখানে আরও একটি কথা বলতে চাচ্ছি, এই যে যারা শেখ হাসিনা সরকারের শাসনামলে এই আগ্নেয়াস্ত্রগুলো লাইসেন্স দিয়েছিল তাদের কি ঠিকানা
নেই সরকারের কাছে? নিশ্চয়ই আছে। তাহলে তাদেরকে কেন থানায় ডাকা হচ্ছে না? তাদেরকে কেন চিঠি প্রেরণ করা হচ্ছে না? কিংবা তাদেরকে কেন এই অস্ত্র মামলাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেবার কথা বলা হয়েছিল, তারা কেন জমা দিল না? সেক্ষেত্রে তারা তো নিয়ম শৃঙ্খলা আইন ভঙ্গ করলো। সেই নিয়ম শৃঙ্খলা আইন ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে কেন মামলা দায়ের করছে না? তাদেরকে থানা থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কেন আটক করা হচ্ছে না? করলেই তো অস্ত্রগুলো চলে আসে। তো যা হোক, এখন কার যে এগুলো গাফলতি কিংবা কার যে উদাসীনতা আছে এই বিষয়গুলোতে ঠিক বোঝা যাচ্ছে না। আমি চলে এসেছি এই যে প্রিয় বাজারের কাছাকাছি, দেখতে পাচ্ছেন প্রিয় বাজার, ওয়াটনি মার্কেট। এখন বাজারের ভেতরে, দোকানের ভেতরে ঢুকে পড়ব, ইলিশ মাছ কিনবো, যদি সম্ভব হয় আপনাদের দেখাতে চেষ্টা করব। এই যে মাছের এখানে চলে এসেছি, ফ্রিজে মাছ। এগুলো কত? 15 পাউন্ড করে এক একটির দাম। দেখি কোনটা ভালো হয় আর কোনটা ভালো না হয়। একটা নিয়ে নিলাম, আর একটা নিয়ে নিই। এই দুটো নিয়ে নেই। এই যে দুটা ইলিশ কেনা হলো, ওজন করা হলো। এক একটার ওজন হচ্ছে 1.5 কেজির ওপরে। তার মানে এই দুটার ভিতরে 3 কেজির প্রায় 4.5 কেজি ওজন হবে না ভাই? দাম হচ্ছে 45 পাউন্ড। জি, নাম্বার 2 মাছটা কাটবেন। নাম্বার 2, এই যে নাম্বার 2, নাম্বার 2, নাম্বার 2 মাছ কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এখানে আবার মাছ কাটার সিস্টেম আছে, ওই যে দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এটা হচ্ছে পটল, প্যাকেটে ভেতরে একেবারে কাটা, পরিষ্কার করা, শুধু ব্যাগটা কেটে রান্না করে খাওয়া। পুরো দোকানটা হচ্ছে ভেতরে এরকম, এই শুধু মাছ আর মাছ। এই যে এগুলো ভরা মাছ, সবজি। এটা ইলিশের ডিম, 7 পাউন্ড 49 পেন্স একটার দাম। এগুলো একটা নিয়ে নেই। ইলিশ মাছের ডিম খেতে খুব মজা লাগে। আপনারা কে কে ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করেন? কি দিয়ে রান্না করে খেলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা রুই মাছ, বিশাল সাইজের রুই। তারপর হচ্ছে পাশে আছে কাতলা। এগুলো এক একটা 8 থেকে 10 কেজি ওজনের রুই হবে। এটা খুবই ভালো মাছ, হ্যাঁ, আইরি মাছ। কেজি কত করে এগুলা? কেজি 10.99। আচ্ছা, 9 লাখু ফেরে এখন আইছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, নেওয়া হলো 6টা বেবি চিকেন। 6টা বেবি চিকেনের দাম কত আসলো ভাই? একটার দাম হইল 3.99। আচ্ছা, আর একটার দাম মোটামুটি 4 পাউন্ড, তার মানে 4 6 24 পাউন্ড। এখন যে সাইডটাতে দাঁড়িয়েছি আমি দোকানের, শুধুই কাঁচা শাক সবজি, অনেক ধরনের কাঁচা শাক সবজি আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি। আমি যেটি চোখে পড়লো, নারিকেল, লুট্টা শুটকি, লেবু, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, তারপর হচ্ছে লাউ, কাঁচা সুপারি, পেঁয়াজ, আদা, রসুন, হচ্ছে তেঁতুল, লেবু, দেশি লেবু, ফ্রেশ বেগুন,
কালারটাকে একেবারে চমকমারি কালার বেগুনের। গাজর, এটা হচ্ছে কাঁচা হলুদ, রসুন, এটা একটা কিছু নিতে হবে, এটা আমার প্রয়োজন খুব। ক্যাপসিকাম, পাতাকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, এটার নাম কি ঠিক জানি না। কচুরমুখী ঘরে আছে, যে কারণে আজ আর নিচ্ছি না। ঢেঁড়স, কলা, পুঁই শাক, ধনিয়া পাতা, কাঁকরোল, 7 পাউন্ড করে কেজি কাঁকরোলগুলো, লাল টমেটো, কাঁচা পেঁপে, এরপর হচ্ছে এটাকে কি বলে, কুমড়া, চাল কুমড়া, অনেকে জালি বলেন। জালি কুমড়া একটা নিয়ে নিলাম, বেশ ভালোই ফ্রেশ মনে হচ্ছে। এখান থেকে কলা নিয়ে নেই। কলা নিয়ে নেই, কলা নিয়ে নিলাম 4টা। তো প্রিয় বাজার থেকে বের হয়ে পড়েছি। মাছ, মাংস, তারপর শাকসবজি, এগুলো কেনা শেষ। সামনেই হচ্ছে আইসল্যান্ড। এখন আইসল্যান্ডে ঢুকে কিছু জুস কিনবো বাচ্চাদের জন্য, এরপর হচ্ছে দুধ, মিল্ক, এরপর বাসা। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।